গাইস সারাদিন পরে যখন আমরা করে দিই একটা সিএস ম্যাচ স্টার্ট, তো স্টার্ট করার পরেই আমরা অপোনেন্টে দেখতেছি যে দুইটা মাইয়া পড়ে গেছে। মানে ভাই বুঝতেছো, দুইটা মাইয়া পড়ছে। হ্যাঁ ভাই, এটির দিকে তাকায় লাভ নাই। যাই হোক, আমরা গেমের দিকে ফোকাস করি। একটা প্লেয়ার কিন্তু আমি হেডশট বাই হেডশট দিয়ে ডাউন দিয়ে দিচ্ছিলাম, কিন্তু হইলো না। আমাকে কি ক্যারেক্টার মারছে বুঝতেছি না। যাই হোক, একটা ডাউন, দুইটা ডাউন হয়ে গেছে আমাকে। আরে ভাই রিভেট দে আমার পাশে বইয়া ভাই, এই নে ঘুষি গা শালা, এই মারিসটা আমার কারা ওয়েট। এই তো ওরে ওই চান্দুরে মারা দিছে, তো আমি ওরে ক্লিয়ার দিয়ে দিলাম। তো এই জায়গায় কিন্তু আমরা ভিক্টর পেয়ে যাই। আমরা কিন্তু পরের রাউন্ডে চলে আসি। চলে আসার পরে সামনে একটা প্লেয়ার পাইছি, আর আমি তো মিম না রিয়া মাইরা দিছি। তো ওই মাইরা আমি ক্লিয়ার দিলাম, আর এনিমি কিন্তু সবই শেষ। আর আমরা আছি এখনো তিনটা, আর একটা টিমমেট আমাদের কিন্তু ডাউন আছে। তো গাইস, এই রাউন্ডটা কি আমরা আনতে পারবো? লাস্ট প্লেয়ারটা কে, তাকে কি আমরা মারতে পারবো? অবশেষে আমি থমসম দিয়ে মেরে দিলাম, আর এই জায়গায় আমরা দুইটা রাউন্ড পেয়ে গেলাম। আর গাইস, এই ম্যাচের শেষের দিকে একটা মজা আছে, মানে আমরা 3 রাউন্ড পাবো, তারপরে একটা মজা আছে, ওইটা তোমরা দেখতে পারবা। তো ওই মজার জিনিসটা দেখতে হলে পুরো ফুল ভিডিওটা দেখো, তাইলে আশা করি অনেক ভালো লাগবে তোমাদের। আর এই জায়গায় কিন্তু আমরা মায়েরা একটু লাভের রিমোট, মানে ভালোবাসার রিমোট দিতেছি। মেয়েটা এইটা ভাই আমাদের সাথে যেটা করে পরের রাউন্ডে, ওইটা দেখো। ঠিক আছে গাইস, তো আমরা কিন্তু এই জায়গায় টিম আপ করতেছি, কারণ সায়েম বলছিল যে ওরা নাকি টিম আপ করতেছে আমাদের সাথে, এই জন্য আমরা জায়গায় টিম আপ করলাম। আর এই রাউন্ডে কিন্তু আমি ডাবল স্নাইপার নিয়েছি, আর ওরা বলতেছে যে টিম আপ করতেছে, তাই ওরা টিম আপ করতে চলে গেছে। আর আমি একটু লং দিয়া মানে দেখতেছিলাম যে আসলে কি টিম আপ করে কিনা। তো দেখলাম ভাই ওরা টিম আপ করে ফেলাইছে, মানে টিম আপ করার পরে যাই হোক, এখন আমরা এই জায়গায় ইমোট দিতেছি। বিষয়টা ভালোই লাগলো যে টিম আপ করলো, আমরা 3 রাউন্ড পাই গেছি, ওরা 1 রাউন্ড। তো সাইম আমাদেরকে বলতেছিল কি যে ওদেরকে ভুইয়া দিয়ে দেবো, কিন্তু এই মায়া প্লেয়ারটা মারতেছে, মানে মায়াটা মারতেছে, মানে মাইয়া ভাই অতিরিক্ত পাকনামি করে, বুঝো নাই। তো এই জায়গায় কিন্তু আমি স্নাইপার দিয়ে দুইটা প্লেয়ার ডাউন করে দিয়েছি, আর এই প্লেয়ারটা টিম আপ করতেছে যেহেতু, তাই ওরা আমি মারি না। তো আমি এই পাশে যাই কী করি, ওগুলো ক্লিয়ার দিয়ে দিই। ঠিক আছে, করে সবাই ক্লিয়ার ডাউনে পরে যে প্লেয়ারটা টিম আপ করে আমি ওর কাছে যাই, মানে ওর কাছে টিম আপ করি। আর ওই দেখো আমার টিমমেট কিন্তু সবই জনে গেছে গা, মানে ওরা বলতেছে যে ওকে বুইয়া দিয়ে দিব ম্যাচ। ঠিক আছে, তো আমি কী করার আর। এই জায়গায় আমি কি করি শেষ পর্যন্ত ওটা তোমরা একটু দেখো। আমি এই জায়গায় স্পিডটা একটু বাড়ায় দিই, না বাড়াইলে তোমরা মানে ভিডিওটা অনেক বড় যেতেছে তো। আর এদিকে কিন্তু সাইম আমার বলতেছিল যে তুই আগে জোনে যা, তো এর জন্য কিন্তু আমি জোনে পড়ি, ওই প্লেয়ারটার জায়গায় রাখার হয় যেন জোনে না ঢুকতে পারে, তাই আমি গুলাল মেরে দিই। আর এই জায়গায় কিন্তু গাইজ আমরা ওর রাউন্ডটা দিয়ে দিই। ঠিক আছে, মানে ওকে আমরা রাউন্ডটা দিয়ে দিই। আর এইটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল কেন বললাম, ওটা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। তো এই জায়গায় কিন্তু আমরা যে যার মতন গান টান কিনি এই রাউন্ডে, আমরা ওরকমভাবে মানে ওগুলো মারার চেষ্টা করি না। ঠিক আছে, আমরা ওগুলো চাইতেছিলাম যে আমরা ওটা ভুইয়াটা দিয়ে দিব, কিন্তু ওরা পাকনামি করে বেশি আমাদের সাথে। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারো। আর এই জায়গায় যে আমাদের সুন্দরী চাচি রিয়া, তারে কিন্তু ভাই আমরা একটু মানে নজর মানে কিছু না ভাই, তারে কিন্তু আমরা চিপায় নেওয়ার মানে একটু আর কি দূরে নেওয়ার, খালি মুখ দিয়ে সত্যি কথা বেড়ে যায়। এদিক দিয়ে আমরা চিপায় নেওয়ানোর আগে দেখো দুইটা প্লেয়ার মারতেছে, আমরা এই পোলাটা আর ওই যে ওই মায়া। ঠিক আছে, দুইটা প্লেয়ার মারতেছে, আমি কিন্তু ওর ইমোট দিতেছি। ইমোট দিয়ে আমি ওরা যখন ফিনিশ দিব, ওই মায়া কিন্তু আমার এই মায়েরা দেয় যাবে। দেখছো, মায়া আমার এই মায়েরা দেয়, মানে ভাই মায়া মানুষ ভালো না। ওদের লেগে বলতে হয় যে ভাই মায়া মানুষের ছলনা করবো না। আবার দেখো কেমন টিম আপ করে ভাই, এটি কোনো কথা? এমনি টিম আপ করবো কি লিগে, মায়েরা ঠেলে পরে টিম আপ করে, যাতে আমরা পরে না মারি। তো শেষ পর্যন্ত কি হয় ওটা দেখো সবাই। আর এই জায়গায় কিন্তু আমি চাইছিলাম এবার মারতেই, কিন্তু এবার মারতারি না ভাই, আমার এই ডাউন করে দেয়। আর সাইম ভাই কিন্তু কোনো গানই কিনে না, ওরা কেউই কোনো গান কিনে না, মানে ওরা এখনও টিম আপ করবো। এত সুন্দর করে বাসটা দিতেছে মায়া মানুষ, তাও ওরা টিম আপ করবোই ভাই। তো কী করার আর, যাই হোক লাস্ট রাউন্ড, এটা দেখা যাক কী করা যায়। আর লাস্ট রাউন্ডে কিন্তু আমি ডাবল স্নাইপার নিয়েছি পাকনামি করে, মানে আমি সিএস খেলে ভাই বেশিরভাগ ডাবল স্নাইপার চালাই। তো যাই হোক, আমাকে 4 নাম্বার কিন্তু শেষ, একটা প্লেয়ার শেষ। আর আমি কিন্তু স্নাইপার 1 শট 2 শট ডাউন। ঠিক আছে, এটা আমি ডাউন দিয়ে একটা সুপার মেট কিক পাচাইতেছিলাম। আর এই যে দেখো আমার সামনে কিন্তু মায়াটা চলে আসে, ওই মারতে গেছিলাম কিন্তু মারতে পারি নাই। তো 1 শট কিন্তু ডাউনটা হইলো না। আর এইখান থেকে আমার লোকেশনটা চেঞ্জ করি, তো আমি চাইছিলাম যে উপরের দিকে যাব, এদিকে কিন্তু সায়েম রে মারা দিছে। সায়েম ডাউন হওয়ার পরে আমার বলতেছে এই জায়গায় একটা প্লেয়ার, তো আমি দ্রুত কিন্তু এই জায়গায় চলে যাই। যাওয়ার পরে তুমি দেখো আর একটা প্লেয়ারও কিন্তু ছিল, ওটা শেষ। আর হুকম হয়ে গেছে, ওরা আমি ড্যামেজ দিতেছি কিন্তু ড্যামেজ লাগতেছে না, জায়গায় একটা লাগছে। দেন হচ্ছে এখন কিন্তু 1v2 সিচুয়েশন হয়ে গেছে গা। তো এই জায়গায় কি আমি 2টা প্লেয়ারে মারতে পারবো গাইস? তো এই আরেকটা প্লেয়ার যে কোথায় আছে এটা আমি বলতে পারতেছি না। আর এই নিচে কিন্তু একটা প্লেয়ার, তো আমি কিন্তু খুঁজতেছি পাইতেছি না। ঠিক আছে, আমি ভাবছিলাম যে ওই দিকটা দিয়ে যা নামবো। ঠিক আছে, নামার সাথে সাথে দিয়েছে সামনে প্লেয়ার, আর 165। দেন আমি রাশ করে দিই, রাশ করে দেওয়ার পর ভাই আমি ডাইন সাইড তেমনি মারতে পারি না, আরও গেছি 5টা, এটা কোনো কথা?
যাই হোক, এই জায়গা থেকে বাঁচলাম। এই যে খারাপ হয়েছে এক শট, মানে শটই লাগতেছে না ভাই, পরে এক শট লাগছে, ফাইনালি ডাউন দিয়ে দিছি। আর ওরে ডাউন দেওয়ার পরে আমি একটু মানে বেস্টে আপডেট করি, আর দেখতেছি যে ওই মায়া প্লেয়ারটা কিন্তু সামনে, মায়াটা বিশ্বাসঘাত বেইমান ভাই। এই মায়ার মতন বেইমান কোনো মায়া নাই আমি মনে করি গেমের ভিতরে। তোমরা যাই হোক কোনো মায়ার প্রেমে পড়ো না, আর বিশেষ করে এইসব মায়ার প্রেমে তো ভুলেও না, ঠিক আছে? তো ভাই দেখো আমার লাগে কেমনে বেইমানটা করলো। এখন কথা হচ্ছে আমি কি মেরে দেখে বইয়া আনতে পারবো কিনা। কিন্তু এক শট খাওয়ান না ছিল, হয়তো বা মেড কিট পেছাতে পারে না, কিন্তু ভাই এটা কী হলো আমার লাগে। তো যাই হোক আমার মাইরা দিছে ভাই, নিজেকে পাকনামির কারণে নিজে এই ম্যাচটা ঠকলাম। আর ভাই ভুলেও কোনো দিন মাইয়াকে মানে মাইয়া নাম দেখলে টিম আপ করতে চাও না ভাই, ক্যারেক্টার দেখলেও করতে চাও না। যে বুইয়াটা দিবা ওইটাই তোমার লেগে লস, ঠিক আছে? তো আশা করি কিছু শিখতে পারছো বা বুঝতে পারছো। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।